হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো জানার চেষ্টা করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে যা জানো লেখো। উত্তর: 1 নম্বরে ভবিষ্যৎ সম্ভাবনা। আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি দুর্গম, জলবায়ু চরমভাবাপন্ন, ভূপৃষ্ঠ সারা বছর তুষারাবৃত থাকলেও এই মহাদেশের গুরুত্ব অনেকখানি। সেগুলি হলো: 1 নম্বরে বিস্তৃত গবেষণাগার। এই মহাদেশের প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানীদের গবেষণার বিষয়বস্তু। 2 নম্বরে খনিজ ভাণ্ডার। এখানকার কুইন আলেকজান্দ্রা, কুইন মট রেঞ্জ, হর্লি রেঞ্জ অঞ্চলে যে বিপুল মূল্যবান খনিজ ভাণ্ডারের সোনা, রূপা, তামা, খনিজ তেল, কয়লা, সীসা, দস্তা, নিকেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি সন্ধান পাওয়া গেছে, তা সংগ্রহ করতে পারলে সমগ্র বিশ্বে মহাদেশটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 3 নম্বরে প্রোটিন সমৃদ্ধ ক্রিল। সমুদ্রের ক্রিল প্রোটিনের চাহিদা পূরণ করবে। 4 নম্বরে শিলের গুরুত্ব। শিল মাছের চামড়া ও মাংস মানুষের কাছে অত্যন্ত মূল্যবান অর্থকরী সম্পদ। 5 নম্বরে তিমির গুরুত্ব। তিমি মাছের চর্বি, মার্জারিন ও মাংস মানুষের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়। অতএব আন্টার্কটিকা মহাদেশের সম্পদ ভবিষ্যতে সমগ্র মানবজাতির কল্যাণে ব্যবহৃত হতে পারে। অন্যান্য সমগ্র মানবজাতির কল্যাণে এই মহাদেশ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে কিনা তা নিয়ে সদর্থক চেষ্টা চলছে। 2 নম্বরে ভবিষ্যৎ শঙ্কাও রয়েছে, যেমন দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ, কিন্তু যে আশঙ্কাগুলি করা হয় সেগুলি হলো: 1 নম্বর বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। 2 নম্বর ক্ষেত্রমান হ্রাস। প্রতিদিন একটু একটু করে বরফ গলে যাচ্ছে, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। 3 নম্বরে প্রাণীদের অস্তিত্ব সংকট। ধীরে ধীরে উষ্ণতার বৃদ্ধির কারণে ক্রিল, পেঙ্গুইন, শিল প্রভৃতি প্রাণীদের সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।